এই জন্য আমার মাকে ডাক দেয়া বলবো, মা ও পর্দানের বোনেরা, বোন গো, এই রূপ ধরা যৌবন কিন্তু এক সময় জং ধরে যাবে গো মা। ও মা, কোন অলংকারের জন্য স্বামীর সাথে বায়না ধরলা? কোন 3 পিসের জন্য স্বামীর সাথে ঝগড়া করলা? কোন আরামায়েশের জন্য, সফরের জন্য, রং তামাশার জন্য স্বামীর সাথে ঝগড়া করলা? মা গো, কালকে যদি মরণ হয়, নাকের ফুল কিন্তু সাথে যাবে না, কানের দুল যাবে না, গলার মালা যাবে না, হাতের বালা কবরে নিতে পারবে না, দামি একটা 3 পিস ইন্ডিয়ান 3 পিসটা তোমার সাথে কবরে যাবে না, হোম টেক্সের বিছানা তোমার কবরে বিছায়া দেওয়া হবে না। মা গো, সব কাপড়গুলো খুলে তোমাকে সাদা কাপড়ে কবরে যেতে হবে। এই জন্য আমার মা, ভালো হয়ে যাও। তুমি যদি ভালো হও, তোমার সন্তান ভালো হবে। তুমি যদি ভালো হও, তোমার স্বামী ভালো হবে। তুমি যদি ভালো হও, তোমার ঘরটাকে আল্লাহ জান্নাতি ঘর বানায়া দিবে। কথা ঠিক কিনা? তাই তো নবীজি বলেছেন, আর দুনিয়া কুল্লুহা মাতা, গোটা দুনিয়াটা নিয়ামতে ভরা। খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর নবী বলেন, ঘরের ভিতরে ফার্নিচার লাগে না, সোফা লাগে না, ঘরের ভিতরে কোনো বাবা অনলাইনের কোনো প্রসাধনী লাগে না, সুনু পাউডার আর কসমেটিক লাগে না, ল্যাপটপ আর জাজিম লাগে না, হিটার আর এসি আর এয়ার কুলার আর ফ্যান লাগে না। কোনো মা যদি দিনদার হয়ে যায়, কোনো বোন যদি দিনদার হয়ে যায়, কোনো স্ত্রী যদি নেককার হয়ে যায়, ওই ঘরটাকে আল্লাহ তাআলা ফার্নিচার ছাড়া, আল্লাহ তাআলা এই প্রসাধনী ছাড়া আল্লাহ তাআলা ওই ঘরটার জান্নাতি ঘর বানায় দেয়। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আমার সোনার মা বোনেরা, শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। পর্দা হলো দিনের বিধান, মেনে চলো তাই। পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই। মেয়েরা যে মায়ের জাতি, কত যে সম্মান, পর্দা ছাড়া আজ নারী হচ্ছে অপমান। পত্রিকারই পাতা খুললে প্রায় দেখা যায়, এসিড নিক্ষেপ, নারী ধর্ষণ, এসব খবর রয়। পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা, শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা। জোরে জোরে কান্না আল্লাহু আকবার। তো মা আসিয়া থাকতেন ফেরাউনের ঘরে, কিন্তু তার দিলটা ছিল আল্লাহমুখী না দুনিয়ামুখী? তাহলে আপনারা বলেন, মা আসিয়া দিনদার না দুনিয়াদার? কিন্তু থাকতেন যার ঘরে, সে কি দিনদার না দুনিয়াদার? তাহলে দুনিয়াদারের ঘরে থাইকা যদি দিনদার হতে পারে, একজন বেঈমানের ঘরে থাইকা যদি ঈমান নিয়ে জান্নাতে যাইতে পারে, তুমি কেন পারবা না? আমার মায়েরা, আমাগো, তোমার স্বামী যতই খারাপ হোক, অনেকে কয় স্বামীরা বিষয়টা ভালো না, বদমেজাজি, খালি কষ্ট দেয়। আমি মেনে নিলাম মা, তোমার স্বামী বদমেজাজি, কিন্তু তুমি যদি নামাজ পড়ো, তোমার স্বামী কি তোমার বাধা দেবেনি? এমন কোন স্বামী আছে যুগে যে বউ নামাজ পড়লে পিটায় ধরা, কোরআন পড়লে ধরা পিটায়? এমন কোন স্বামী আছে নাকি? নাই। এই জন্য আমার মা, ফেরাউন কিন্তু আসিয়ারে আল্লাহ ডাকতে দেয় না। আসিয়ারে ডাক দিয়া কয়, আসিয়া, তুই আমারে খোদা মান, আমার আনুগত্য, আমার বশ্যতা স্বীকার করে নে। আসিয়া, তুমি যা চাইবা আমি তোমারে তাই দিব। ফেরাউন কিন্তু প্রথমে আসিয়ার প্রতি কি করে নাই? জুলুম আর নির্যাতন করে নাই। প্রথম কিন্তু ফেরাউন আসিয়ার অফার দিছে, অফার, যে দেখি আর লোভে ফালায় কি করা যায়, আয়াতের মধ্যে আনা যায়। ডাক দেখ, আসিয়া, তুমি যদি আমার বশ্যতা মেনে নাও, আমার খোদাইত্ব মেনে নাও, আমি ফেরাউন তোমার জন্য আমার ধনভাণ্ডার সব খুলে দিব। সুবহানাল্লাহ। আসিয়া দেখে যে ফেরাউনের জুলুম, বনি ইসরায়েলের ৮০,০০০ সন্তান, যেই ফেরাউন এক মূসাকে মারতে গিয়ে ৮০,০০০ শিশুকে হত্যা করে পানিতে ভাসায়া দিস। আল্লাহ তাআলা হযরত মূসাকে বাক্সে করে যখন ফেরাউনের ঘরের দরজার মধ্যে লাগায়া দিস, আল্লাহ তাআলা ওই বাক্সকে আসিয়ার মাধ্যমে আল্লাহ তাআলা উঠায়া নিয়ে, আসিয়া যখন বাক্সটা খুলছে, এত সুন্দর ফুটফুটে চাঁদের মতো বাচ্চা হযরতে মূসা খলবল খলবল করতেছে।
আসিয়া দইরা কুলে নিচে চুমা খাওয়া আরম্ভ করে দিছে। ফেরাউন ডাক দেয়া, আসিয়া রে তরবারিটা দে, এটাই আমার দুশ্মন, এটাই আমার শত্রু, এর আমি মুহূর্তের মধ্যে খতম করে দেব। হযরত আসিয়া ডাক দেয়া বলেন, ওয়াকালাত ইমরাতু ফিরআউনা কুররাতু আইনিন লি ওয়া লাক লা তাকতুলুহু আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা। স্বামী আমার খবরদার, চেহারায় বড় মায়া, চাহনিতে বড় মায়া, এই ছেলেটার চেহারার দিকে তাকায় আমার চক্ষু শীতল হয়ে গেছে, অন্তর ঠান্ডা হয়ে গেছে। স্বামী গো, এই চেহারার বাচ্চা কোনোদিন খারাপ হতে পারে না, এই মানুষটা কোনোদিন খারাপ হতে পারে না। আমাদের ঘরে সন্তান নাই, আরে আমরা লালন পালন করব, ভবিষ্যতে আমাদের উপকারে আসবে, এই সন্তানটাকে হয়তোবা আমরা সন্তান বানায়া নিব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আসিয়ার এই কথাটা আল্লাহ পছন্দ করছে। আল্লাহ তাআলা অব্যক্ত ভাষায় ডাক দেয়া, আসিয়া আমার পয়গম্বর এখনো পয়গম্বর হয় নাই, এখনো নবী হয় নাই, এই নবীটা তোর কাছে ভালো লাগছে, তুই বলছস কুররাতু আইনিন লি ওয়া লাক, আমার চোখের শীতলতা, অন্তর ঠান্ডা হয় যেই বাচ্চারে দেখলে। আমার পয়গম্বরে ভালোবাসলি মানে আমি আল্লাহরে ভালোবাসা দিলি। ও আসিয়া, আমার পয়গম্বরের মহব্বত, আমি আল্লাহর মহব্বত যেই দিলের মধ্যে ঢুকছে, আমি আল্লাহ ওই দিলকে কোনোদিন জাহান্নামের আগুনে পোড়াবো না। আমি তোর দিলটাকে ঈমানের জন্য, কালিমার জন্য কবুল করে নিলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বলেন তো দয়া কার? আরো জোরে বলেন না, দয়া কার? হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের মাঝে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। এখন কেন ধূসর মিলিয়ে গেল মিষ্টি গোলাপ বন, এখন কেন ধূসর হলো মন মিলিয়ে গেল মিষ্টি গোলাপ বন। এখন কেন স্বপ্ন ভরা, এখন কেন স্বপ্ন ভরা চোখটি চেয়ে থাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের মাঝে রঙিন ছবি এখন সে আর আঁকে না। এখন কেন হচ্ছে মানুষ খুন, মনের আগুন জ্বলছে অনেক গুণ। এখন কেন হচ্ছে মানুষ খুন, বুকের আগুন জ্বলছে অনেক গুণ। লড়াকদের মাথায় কেন বিজয় রাঙা মাখে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। তারেক মুসা সালাউদ্দিন কই, বুকের আগুন জ্বলছে যে রই রই। তারেক মুসা সালাউদ্দিন কই, বুকের আগুন জ্বলছে যে রই রই। বুলেট বোমা বুক কেড়ে নেয়, বুলেট বোমা বুক ফেরে নেয়, কেউ কি খবর রাখে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের মাঝে রঙিন ছবি এখন সে আর আঁকে না। আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো, জোরে কানা আমিন। আরো জোরে বানা আমিন। তাহলে এই আসিয়ার ভিতরে ফেরাউনের ঘরে তাইকা মহব্বত করতো কারে? শিশু মুসারে। কারে? শিশু মুসারে মহব্বত করতো। শিশু মুসারে মহব্বত করার কারণে আসিয়া মহব্বত পাইছে কার? আরো জোরে বলেন না কার? এখন তো আর আপনারা শিশু মুসা পাবেন না, পাবেন? এখন পাবেন কারে? নবীর ওয়ারেস ওলামায়ে কেরামরে, মসজিদের ইমাম সাহেবরে। ঠিক না ভাই? ঠিক। এই জন্য যত পারেন ইমাম সাহেবরে খালি কষ্ট দিবেন। হ্যাঁ, কথা কয় না? ইমাম সাহেবরে কষ্ট দিবেন না। না, আলেম ওলামারা নবীর ওয়ারেস ওরাসাতুল আম্বিয়া,
এদেরকে ভালোবাসলে আল্লাহরে ভালোবাসা হয়, নবীরে ভালোবাসা হয়। আর এদেরকে যারা ভালোবাসবে, আল্লাহর রসুলকে তারা ভালোবাসবে, আল্লাহর রসুলের সাথেই তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তবে এই রকমের ভালোবাসা আবার দিয়েন না। আমি একবার আমার এক ছাত্র এক এলাকায় ইমাম হিসাবে দিছি, আমার খুব মহব্বত করে মসজিদের সভাপতি সাহেব কয়, হুজুর একজন ইমাম দেন, খুব আপনার মতো কণ্ঠ দেখা। তো আমি একটু ভালো হাফেজ দেখা একজন চৌকান্না ছেলে আমি তাকে দিয়েছি, ভালো আলেম ভালো হাফেজ, সুনামের সাথেই খেদমত করতেছে। কিন্তু ওই যে বেতন যে 5,000 ধরছে, 5 বছর হয়ে গেছে, 1 টাকাও বাড়ায় নাই। তো এখন ও খালি আমারে বলে, হুজুর আপনার কথা তো উনি শোনে, আমার কথা তো শোনে না, আপনি একটু বইলা দিয়েন জানে আমার বেতনটা একটু বাড়ায় দেয়। আমি কই কেমনে থাকো তুমি? কয় হুজুর আমি তো ফ্যামিলি সহ থাকি। আপনারা বলেন তো একটা মানুষ 5,000 টাকা দিয়া ফ্যামিলি সহ কি, এটা তো মরে যাওয়ার কথা, ঠিক না? 5,000 টাকায় তো মোবাইল খরচই হয় না। তো আমি চিন্তা করলাম আসলে বলা দরকার। তো উনি আবার ঢাকাতে থাকে, একদিন আমি ডাকাইলাম, ভাইজান একটু আসেন, আপনার সাথে কথা আছে। ফোনে তারা এগুলো বলা যায় না, ডাকাইলাম, ইমাম সাহেবের কি অবস্থা, কেমন কি? কয় না হুজুর খুব ভালো ইমাম সাহেব, এলাকার মানুষ খুব মহব্বত করে, খুব ভালোবাসে। তাহলে ইমাম সাহেবের খোঁজ খবর নেননি, কেমনে চলে, কেমনে খায়, বউ পোলাপান নিয়ে কেমনে থাকে, এখন 2টা বাচ্চা, বাসা নিয়ে থাকে, বেতন কত? কয় না হুজুর বেতন তো যে আপনি যেটা বলে দিয়েছিলেন শুরুতে ওইটাই আছে আর কি, এই তো একটু বাড়ান ঢাড়ান না, সব কিছু বাড়তেছে, একটু বাড়ায় দেন। কয় না হুজুর বেতন কম হইলেও তার আবার একটু উপরি ইনকাম আছে আর কি, একটু উপরি ইনকাম আছে। ওনার ভাষা এটা, উপরি ইনকামটা আবার কি আছে হুজুর আর কি। আমি কিছু কর না ভাই, তাহলে না বুঝবো। হুজুর উপরি ইনকাম হলে আমাকে এলাকায় একটা নিয়ম আছে, ওই যে কোনো মেয়ে বিয়ে শাদী হইলে বা ছেলের বিয়ে শাদী হইলে ওই নাপিত আসে, মুচি আসে, হ্যাঁ, হাটের যে ঝাড়ুদার আসে, আর আইসা কিছু টাকা পয়সা নেয়। এখন হিজলারাও আহে টাকার লেগে, কথা কয় না, আসে না? ওই ইমাম সাহেবও কিছু টাকা পায়, একটা বিয়ে হইলে ওই ইমাম সাহেব তখন সেখান থেকে তাকে আমরা ধার্য করে দিছি, প্রত্যেকটা বিয়েতে 1,000 টাকা ইমাম সাহেবের জন্য দিতে হবে আর কি। তো পরে আমি বললাম এরকম বিয়া ডেলি কয়টা হয়? কয় হুজুর ডেলি না হইলে তো অন্তত বছরে একটা হয়। বছরে কয়টা? একটা 1,000 টাকা ধরাই দিছে ইমাম সাহেবরে। আচ্ছা বেশ ভালো, তাহলে এইটা একটা উপরে ইনকাম। আর কি উপরে ইনকাম আছে আমার এখন? তো কয় হুজুর আর একটা উপরে ইনকাম আছে। কয় সেটা কি? কয় আমাদের এলাকায় যখন কোনো লোকজন মারা যায়, তো ওই যে ডাইল চাইল এগুলো আমরা কইছি কমায় কমায় কইরা ইমাম সাহেবরে, কোনো মানুষ মারা গেলে 1 বস্তা করে কি কিনা দেয়? চাউল কিনা দেয়। তো ইমাম সাহেব হুজুর এই বউ পোলা পান নেয় এই চাউলটাই খায়। তো আমি বললাম তাহলে ইমাম সাহেব তো বলতেছে 2 মাস ধরে এখন চাউল নাই, তো মনে হয় সিরিয়াল এখন আপনার, কারণ আপনি তো বেতন বাড়ান না, তাতে ইমাম সাহেব মরলেই তো তার ব্যবসা চাঙ্গা, যত লোক বেশি মরবো তত চাউলের বস্তা বেশি পাইব। তাহলে এখন তো ইমাম সাহেবের মরার দোয়া করা ছাড়া কোনো রাস্তা নাই, কারণ ধরাই তো দিয়েছেন আপনারা ওই রাস্তায়, ঠিক না ব্যাটিক জোরে কর। এটা কোনো উপরে কামাই হইলো ভাই কন্ত? এটা এক ধরনের প্রতারণা। আলেমকে মহব্বত করবেন, ইমামকে ভালোবাসবেন। 10 টাকা দিয়েন, শীতের দিনে হুজুর নেন, চা খান, দোয়া চাইতে হয় না ভাই। এই যে দিছেন না একটু, ইমাম সাহেব দেখবেন একা একা যখন নামাজ পড়ে, ছেলেটা খুব ভালো, খুব মহব্বত করে আমাকে, আল্লাহ তুমি ওর হায়াত বাড়াইয়া দিও। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। দোয়া টাকা দিয়া কিনা নেওয়া যায় না, একটু ভালোবাসা দিয়া নিতে হয়। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও, জোরে কান আমিন। মাশাআল্লাহ আপনাদের ইমাম সাহেবও ভালো, আপনারা অনেক ভালো। আমি এখানে আসার পরে ছেলেদেরকে দেখলাম যেভাবে খাটতেছে, এই ইয়াং জেনারেশন কিছু যুবক ভাইরা, আল্লাহ তাআলা এদের সকলকে যেন জান্নাতি বানায় দেয়, সকলেই বলি আমিন। আমার ভাজান, তো এই যে আসিয়া, তার দিলের ভিতরে একজনের মহব্বত ঢুকছে, সে হলো শিশু মূসা। সুবহানাল্লাহ যেরকম সবাই। অকালাত ইমরাতু ফিরআউনা কুররাতু আইনিন লি ওয়ালাক লা তাকতুলুহু আসা আইয়ানফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা। লম্বা ইতিহাস তো বলছো না, সবরের কথাটা বলবো শুধু, কেমন ধৈর্য ধরেছেন মা আসিয়া। ফিরআউন ডাক দিয়া কয়, আসিয়া, মূসা যখন আস্তে আস্তে বড় হয়, নবুয়ত পাওয়ার পর, আসিয়া সবার সামনে প্রকাশ্যে রাজ দরবারে বসে ফিরআউনের সামনে ঘোষণা দিয়া দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ।
এই ঘোষণা আসার পরে আসিয়ার উপরে, মা আসিয়ার উপরে জুলুম এবং নির্যাতনের অমানিসা অন্ধকার নেমে আসলো। এমন কোন নির্যাতন নাই মা আসিয়ার উপরে ফেরাউন চালায় না। ফেরাউনের একটা উপাধি ছিল ফিরআউনা জিল আওতাদ, প্যারাগ মাইরা মাইরা, ওই যে কাঠের মধ্যে যে লোহা গাড়েন কি কোন আপনারা, প্যারাগ মাইরা ফেরাউন মানুষকে শাস্তি দিত। এত বড় জালেম ছিল ফেরাউন। আসিয়ার কয়, আসিয়া তুমি মুসার আনুগত্য ছাড়ো, আমার আনুগত্য করো, সব পাইবা। আসিয়া কয়, আমি সব ছাড়তে পারি, তোমার প্রয়োজন হলে রাজ দরবার ছাড়তে পারি, আমি দুনিয়া ছাড়তে পারি, কিন্তু আমি কোনোদিন আখেরাত ছাড়তে পারি না। এই রকমের একটা মা আর একটা বোন যদি ঘরের মধ্যে থাকে, আর স্বামীরা ডাক দেখো, স্বামী গো তুমি আর হারাম খাবার আমি খামো না, বলো তুমি হালাল কামাইছো না হারাম কামাইছো। স্বামী আমার নামাজ পড়ছো নি, নামাজ না পড়লে আমরা খাবার খাবো না। এইভাবে যদি কোনো বিবি তার স্বামীকে এইভাবে বলে, বলেন তো এই স্বামীটা নামাজ না পড়া পারবে নি? সন্তানরে যদি বলে, বাবা আসো আমরা নামাজে দাঁড়ায় যাই, আসো আমরা খোদার কোরআন পড়ি, আসো আমরা একসাথে দোয়া করি, স্বামী স্ত্রী আর ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা যদি একসাথে হাত তুলা ফেলা, কোনো ঘরের মধ্যে মা হাত তুলছে মোনাজাত দিছে, স্বামীও হাত তুলছে, ছোট্ট দুইটা কচি কাঁচা বাচ্চাও যখন হাত তুলা মোনাজাত দেওয়া আরম্ভ করে, খোদার আরশে আজিমটা তখন, রহমতের দরিয়াটা তখন উতলায় ওঠে। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দেয়া কয়, ফেরেশতা এই ঘরের ভিতরে বান্দার বান্দি কি করে? আল্লাহ গো গুনাহ করেছে, তোমার কাছে ক্ষমা চায়, তোমার জাহান্নামরে ভয় করে জান্নাতে যেতে চায়। আল্লাহ বলে, বুঝলাম ওরা দুইজনে গুনাহ করছে, ক্ষমা চায়। এই শিশু বাচ্চা দুইটা কি করে? আল্লাহ মারে আর বাবারে দেখা দেখা ওরাও প্র্যাকটিস করতেছে, ওরাও তোমার কাছে ক্ষমা চায়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ইন্নী উশহিদুকুম, এ ফেরেশতারা তোদেরকে আমি সাক্ষী রাখলাম, এই স্বামী আর স্ত্রীর কারণে নিষ্পাপ দুইটা হাত যেহেতু আমি রব্বুল আলামিনের দরবারে উঠে গেছে, এই বাচ্চা দুইটার হাতের বরকতে, বেগুনা মাসুম বাচ্চার হাতের বরকতে আমি ওর মা বাবার জিন্দেগির গুনাহগুলো মাফ কইরা আমি ওর ঘরটারে জান্নাতের ঘর বানায়া দিলাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আয় খুঁজ দিলুস কি আয় এলাহি, আয় খুঁজ দিলুস কি আয় এলাহি, মাল্লাহু জাদুন কলিল, মুখলিসান বিসসিদকিয়াতি ইনদা বাবিকি ইয়া জলিল, জাম্বুহু জাম্বুন আজিমুন ফাগফিরিজ জাম্বাল আজিম, জাম্বুহু জাম্বুন আজিমুন ফাগফিরিজ জাম্বাল আজিম, ইন্নাহু শাখসুন গরীবুন মুজনিবুন আবদুন জলিল, আইনা মুসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ, আইনা মুসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ, আইনা ইয়া সিদ্দিক আফিন তু ইলাল্লাহিল গফির। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এই আমল আর এই প্র্যাকটিস কি আমার আপনার ঘরে আসেনি? আছে। রিমোটের আমল, রিমোটের আমল। মায়ের রিমোট নিয়ে গড়ে বাচ্চাটা মা আমারে দাও নাটক, ও কয় না আমি টিকটক, ও কয় না আমি কার্টুন। স্বামীকে আসো একসাথে মিল্লা কার্টুন দেখি, টিভি দেখি। কেমনে রহমত আসবে? আগের যুগে টিভি ছিল না রে বাবা। এই জন্য মুসল্লি তোদেরকে বলি রে বাবা, ঘরের ভিতরে গান বাজতে থাকে, মুসল্লি নামাজ পড়া মজা পায় না। যেই ঘরেতে গান বাজনা বাজে, ওরে যেই ঘরেতে টিভি চলে পুনপুনানি বাজে না, ওই ঘরেতে মুসল্লিদের খুশু খুজু থাকে না। কথা ঠিক না ব্যাটিক জোরে কর। এখন বাজনা আছে ঘরে, মাগার রহমত আর বরকত নাই। ঠিক বললাম না ব্যাটিক বললাম? তাহলে এইগুলো দূর করার পিছনে সবচেয়ে বড় অবদান হবে দিনদার মা, নেককার নারী। তো তামাম পৃথিবীর ভিতরে সেরা একজন জান্নাতি নারী মা আসিয়া। ফেরাউনের টাকা দিয়া স্বর্ণের খাট বানাইতে পারে এই ক্ষমতা আছে না নাই? কিন্তু স্বর্ণের খাট গ্রহণ করছে না, ঈমান। ফকিরি জিন্দেগি গ্রহণ করেছে, নির্যাতন গ্রহণ করেছে। মা আসিয়া কিন্তু তার টাকা পয়সার দিকে তাকায় নাই। এই জন্য আমার মায়েরা বেজার হয় না। ও অত্র এলাকার, বালিগাঁও এলাকার, তেলিগাঁও এলাকার মা বোনেরা, মা গো তোমার হাতে পায়ে ধরা বলি মা, টাকা পয়সার দিকে নজর দিও না মা, দুনিয়ার চাকচিক্যের দিকে নজর দিয়া লাভ নাই। মা আসিয়ার জীবনী লক্ষ্য করো মা, তার মতো সবেরা হয়ে যাও, তার মতো তহেরা হয়ে যাও, তার মতো মোমেনা হয়ে যাও, তার মতো জাকেরা শাকেরা হয়ে যাও। আমার আল্লাহ তোমাকে জান্নাতুল
জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দিবে। কথা ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল করো, জোরে কান আমিন। আরো জোরে কান আমিন। পারে কিনা আল্লাহ? কথা কন না, পারে কিনা? আমার বাবা শেষ কথা বলি, হযরতে আসিয়া একদিন ফেরাউন চরম নির্যাতন আরম্ভ করছে। কতটা সবর করছে মা আসিয়া, নির্যাতনের স্টিম রুলার মা আসিয়ার উপরে প্যারাক গাড়ছে, দুই হাতের মধ্যে দুইটা লোহা গাড়ছে, দুই পায়ের মধ্যে গাড়ছে, বাবা চিৎ করে শোয়া দিছে মা আসিয়াকে। সুখের জিন্দিগি ছাড়ছে, কালিমার জিন্দিগি গ্রহণ করেছে। কি অমানবিক নির্যাতন! আসিয়া শোয়া দিয়া রৌদ্রের ভিতরে উত্তপ্ত বালু, নিচেও বালুগুলো গরম। ঠিক দ্বীপ প্রহরের সময় মরুভূমি, মনে হয় বালুতে পা রাখলে পা ফসকা পড়ে যায় অবস্থায় বালুর মধ্যে শোয়া দিস। দুই হাত এইভাবে টান করে মাসিয়ার হাতের মধ্যে প্রাক গেড়া দিস, পায়ের মধ্যে প্যারাক লাগাই দিস। ফেরাউন জালেম ফেরাউন ডাক দিয়া কয়, দেখ এই এলাকায় বড় পাথর কোনটা? পাথরটা তালাশ করে আন। জালেম বাদশা ফেরাউন বড় একটা পাথর আইনা মাসিয়ার বুকের মধ্যে চাপা দিস। মাসিয়ার রুহুটা বের হয়ে যায়। এই দৃশ্য আকাশের মালিক আর সহ্য করতে পারে না। আল্লাহ তাআলা দুনিয়ার কেউ না দেখলেও বলেন তো এই দৃশ্য দেখেন যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেন, জিব্রাইল কই রে, জলদি যা, আমার আসিয়ারে সালাম দে, আমার আসিয়ারে সালাম দে, আমার আসিয়ারে জানা দে। আমার আসিয়া এই মুহূর্তে আমি আল্লাহর কাছে কি চাই? আমার আসিয়ার প্রতি আমি রাজি হয়ে গেছি, আমার আসিয়ার প্রতি আমি খুশি হয়ে গেছি। ঈমানের জন্য, কালিমার জন্য আমার আসিয়া এখন তার জীবন দিতেছে। আমি এই মুহূর্তে আসিয়ার প্রতি রাজি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম। আমার আসিয়া এই মুহূর্তে যা চাবে আমি আল্লাহ পাক আমার আসিয়াকে আমি তাই দান করে দিব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। জিবরাইল আইসা কয়, মা আসিয়াকে, মা কি চান আপনি বলেন, আমার আল্লাহ আপনার তাই দিয়া দিবে। আসিয়া তখন যেই কথাটা বললেন, আল্লাহর কোরআন সাক্ষী দেয়। আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আয় আল্লাহ, আমি দুনিয়ায় কোনো রাজত্ব চাই না, রানী হতে চাই না, ঘরটারে সাজায়া। আয় আল্লাহ, আমি দুনিয়ার বাহাবা চাই না, নেত্রী হতে চাই না, আমি মানুষের বাহাবা চাই না। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ গো, জান্নাতের মধ্যে তোমার পাশে, তুমি যেখানে থাকো তোমার পাশে একটা ঘর চাই। সুবহানাল্লাহ। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ, এই জালেমদের হাত থেকে আমারে বাঁচাও। আল্লাহ, জান্নাতে যেতে চাই, জান্নাতে তোমার পাশে একটা ঘর চাই। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, জিবরাইল কই রে, জলদি যা, আমার আসিয়ার জন্য আমি যেই জান্নাতটা বানাইছি তোর 600 ডানা আছে, ডানাটা দিয়া জান্নাতটা উঠায় আসিয়ার সামনে নিয়ে তুলে ধর। আসিয়া মরার আগে যেন দুনিয়ার চর্ম চক্ষু দিয়া জান্নাতটা দেখা দেখা যেন আসিয়া হাসতে হাসতে মৃত্যুবরণ করতে পারে। মা আসিয়ার সামনে জান্নাতটা তুলে ধরলেন, গ্যালারির মতো জান্নাতটা যখন তুলে ধরলেন, মা আসিয়ার পাথরের কথা মনে নাই, কষ্টের কথা মনে নাই, হাসতে হাসতে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ বলতে বলতে মা আসিয়ার আল্লাহ জান্নাত দেখায়া দেখায়া মরণ দিয়া দিছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা করে হইচই। আজাজিল এসে গোমরাহি সুর গানে
করে তুলে মোহময়। ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে বলেন আমিন। হয় নাই, আরো জোরে কান আমিন। আপনাদের মনে হয় কষ্ট হইতেছে, শেষ করে দেবো তাহলে চলবো আর একটু, কতক্ষণ? আরো 2 ঘন্টা? হায় হায়, কয় কি? আচ্ছা দেখি, আমি যে বলছিলাম 4 জন সেরা নারীদের কথা বলবো, এতক্ষণে বললাম কয়জনের কথা? আরো আছে কয়জন? 3 জন। তাম পৃথিবীর সেরা নারী, আর আপনার আমার জন্য মডেল। এখন তো আমার মা খালারা মডেল মানে কারে? ওই নায়িকা আর গায়িকাদেরকে। ও কেমনে চুল কাটে, কেমনে বুড়ো ফ্লাপ করে, কেমনে অলংকার পরে, কোন ডিজাইনের 3 পিসটা পরে। ঠিক বললাম না ঠিক বললাম? এটা হলো তাদের ফ্যাশন। কসম দিয়া বলি রে মা, নায়িকার গায়িকা হলিউড আর বলিউডের অনুসরণ কইরা তুমি কোনোদিন জান্নাতে যাইতে পারবা না। ও মা, তোমার জন্য মডেল হলো মা সিয়ারা, তোমার জন্য মডেল হলো জান্নাতি নারীরা। এদেরকে যদি মডেল মাইনা চলতে পারো, আমার আল্লাহ মরতে দেরি হবে, জান্নাত দিতে দেরি করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকজন মহিয়সী নারী, জান্নাতি নারী, তার নাম ছিল মা মরিয়ম। নাম কি? যে সূরা মরিয়ম, যার নামে আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা নাযিল করলেন, সূরা মরিয়ম। বলেন তো, মা মরিয়ম, মা আসিয়া যেমন জান্নাতি, মা মরিয়মও তেমন নবীর মা। কোন নবীর মা? ঈসা নবীর মা। মা মরিয়মের অনেক গুণ আছে, অনেকগুলো কোয়ালিটি আছে। আমি সব গুণ বলবো না, একটা গুণ বলবো। মা মরিয়ম, তার একটা গুণ হলো সে আল্লাহর উপরে সবসময় তাওয়াক্কুল করতো। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। খায়া থাকুক আর না খায়া থাকুক, সুখে থাকুক আর দুঃখে থাকুক, ভরসাকে যা কিছু চাইতো কার কাছে? আল্লাহর কাছে। তার জ্বলন্ত প্রমাণ সূরা মারিয়াম সাক্ষী দেয়। মা মারিয়াম লম্বা ইতিহাস, এই ইতিহাস বলতে গেলে আর এরকম 10টা অধিবেশন লাগবে। আমি শুধু সংক্ষেপে একটু মাত্র যেটা বলতে চাইছি ওই কথাটাই বোঝাবো। মা মরিয়ম বাইতুল মুকাদ্দাসে যখন তার মা হান্না মানত করেছিল যে আমার এই মেয়েটারে, আমার এই বাচ্চাটারে আমি আল্লাহর ঘরের সেবক বা সেবিকা বানায়া দিয়া দিস। জাকারিয়া নবী তার তত্ত্বাবধান, তার দায়িত্ব গ্রহণ করলেন। মসজিদের মেহরাবের পাশে একটা রুমের মধ্যে মা মরিয়ম থাকত, পূর্ব পাশে একটা রুমের মধ্যে, পশ্চিম পাশে একটা রুমের মধ্যে থাকতো মা মরিয়ম। তো ওই রুমের মধ্যে থাকতেন জাকারিয়া নবী, তাকে খাবার দাবার দিতেন। এখন মা মরিয়মের পেটে আল্লাহ তাআলা ঈসা নবীরে দিতে চায়। 18 বছর পার হয়ে গেছে। এখন তার ঘরে আল্লাহ তাআলা কুদরতিভাবে, অলৌকিকভাবে ঈসা পয়গম্বরের জন্ম দিতে চায়। মা মরিয়ম একদিন গোসলখানায় গোসল করতে ঢুকছে। ওই মুহূর্তে আল্লাহ তাআলা সুন্দর সুদর্শন একটা নওজোয়ান যুবকরে মা মরিয়মের রুমের মধ্যে ঢুকাইয়া দিস। গোসলখানা একটা নারী স্বাভাবিক থাকে, অস্বাভাবিকভাবে গোসল করে না। ওই সময় একটা যুবক ঢুকছে, দেখে তো মা মরিয়ম ভয় পেয়ে গেছে। আল্লাহ রে, এটা কি? আসলে তো এটা মানুষ না, ওইটাকে জিবরাইল। জিবরাইল ফেরেশতা আল্লাহ পাঠাইছে। লম্বা ইতিহাস, আমি ওইদিকে যাব না। মা মরিয়ম, আল্লাহর কোরআন বলে ফারসালা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া। এই আমার রূহ আমি জিবরাইলকে পাঠাইলাম। সে একটা সুন্দর সুদর্শন একটা স্মার্ট যুবক, সাধারণ যুবক না, নায়ক নায়ক ভাব, এমন এক যুবকের ভাব নিয়ে মারিয়ামের রুমের মধ্যে ঢুকছে, গোসলখানায় ঢুকছে। মা মরিয়ম ইচ্ছা করলে তার সাথে গোপনে কথাও বলতে পারত, এত সুন্দর একটা যুবক পাইছি আজকে। পারতো না? মা মরিয়ম দেখাই ভয় পায়া পাশে কিন্তু মসজিদ ডাক দিতে পারতো, ইমাম সাহেব হুজুর কোথায়, খালু জাকারিয়া কোথায়, আমারে বাঁচান, প্লিজ হেল্প মি। অথবা মুসল্লিকে ডাক দিতে পারতো, অথবা বাইতুল মুকাদ্দাসের সুদনা মানে খাদেম ছিল বেশ অনেক মানুষ, তার যারা সঙ্গিনী, যারা খাদেম ছিল বাইতুল মুকাদ্দাসের সেবক, তাদেরকে সুদনা বলা হয়। ডাকতে পারতো, কোথায় আপনারা আমারে বাঁচান। মা মরিয়ম খালুর সাহায্য চায় নাই। এই পৃথিবীর ভিতরে আপনার মামা যদি এমপি হয়, তখন আপনার আর নাগর কে পায়? ঠিক না? ঠিক।
মামা যদি এমপি হয় তখন দেখবেন ওই বাইগনার তো পাওয়ার আছে, বাইগনার বাড়ির যে রাগ পাল্লা আছে এটার পাওয়ার আরো বেশি। কথা কয় না কে সবাই? হ্যাঁ, কুট্টি অ্যালবাম, একবারে কুট্টি অ্যালবাম সাইজ করে লাগবার কি চিনোস আমারে, আমি কার বাইগনা? ঠিক বললাম না ঠিক বললাম? তো হযরতে মারিয়াম তিনি কিন্তু কারো কি চায় নাই, সাহায্য চায়। মা মরিয়ম তখন ওই রুমের মধ্যে বসা অবস্থায় সাহায্য চাইছে একজনের, তিনি কে? আর তিনি যে আল্লাহর সাহায্য চাইছে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করছে, এই কথার দলিল আল্লাহর কোরআন বলে। মা মারিয়াম ডাক দিয়া বললেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। ডাক ডাক, এই যুবক, তোর মধ্যে যদি আল্লাহর ভয় থাইকা থাকে, তুই যদি মুত্তাকি হস, আল্লাহর ভয় করস, ইন্নী আউযু বিররহমান, আমি রহমানের পানা চাই, আল্লাহর কাছে আশ্রয় চাই, আমি তোর হাত থেকে আমি বাঁচতে চাই। দুনিয়ার কেউ বাঁচাইতে পারবে না তোর হাত থেকে আমাকে বাঁচানেওয়ালা একজন যিনি, তিনি কে? বিপদে পড়া মা মরিয়ম কার সাহায্য চাইছে? আর আমাদের দেশের মা খালারা সাহায্য চায় কার? হ্যাঁ, আল্লাহর সাহায্য চাইতে তারা ভুলেই যায়। ঠিক না বেঠিক? জোরে কন। সাহায্য চাইতে তারা ভুলেই যায়। এই জন্য আমার মাকে ডাক দেয়া বলবো, মা ও পর্দারের বোনেরা, মাগো ঘরে খাবার নাই, স্বামীরে পেরেশানি দেয়া লাভ নাই, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। তুমি যদি আদর্শবান মা হয়ে থাকো গো মা, ঘরে খাবার নাই, স্বামী যদি ঘরে আসে স্বামীর আগে সাহস যোগাও। ডাক দিয়া বলো, চিন্তা করেন না যে আল্লাহ আমারে বানাইছে, আপনারে বানাইছে, আমার সন্তানগুলোরে বানাইছে, আমার বিশ্বাস আমার আল্লাহ কোনোদিন আমাদেরকে না খাওয়ায়া মারবে না। এমন একটা কথা যদি কোনো বিবি কয়, তাহলে ওই ঘরের মধ্যে বলেন স্বামীর কলিজাটাও কি হয়ে যায়, বড় হয়ে যায়। ঠিক না বেঠিক? আর যদি কয় তোর কাছে আমারে বিয়া দিয়া বাপ মায় মাড়ি খাইছে, মাড়ি, তোর ঘরে আয়া আমার জীবন শেষ, বাজার করতারস না, আছে না নাই? এই জন্য আমার মা, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আল্লাহর উপরে ভরসা করো। মা মরিয়ম সারা জনম জনম যখন এই বিপদ আসছে, মা মরিয়ম ভরসা করছে কার উপরে? আল্লাহর উপর। পেটের বাচ্চা নিয়ে মা মরিয়ম জঙ্গলে চলে গেছে, খাবারের চিন্তা নাই, বেঁচে থাকবো না মরে যাব এই চিন্তাও নাই। মা মরিয়ম যখন পেটের বাচ্চা প্রসব হয়, ঈসা পয়গম্বর দুনিয়ায় আসার পর আল্লাহ তাআলার কোরআন বলে, মারিয়াম রে, আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, মারিয়াম হুজ্জি ইলাইকি বিজিজিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। ও মারিয়াম, এই যে একটা মরা খেজুর গাছ দেখা যায়, এই গাছের ডাল ধরে টান দাও, এই গাছ যেটা হবে, গাছে ফুল হবে, ফল হবে, পাকা খেজুর পাইকা পাইকা তোমার সামনে পড়তে থাকবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মা মরিয়ম ঠিক গাছের পাতা ধরছে, গাছ জিন্দা হইয়া তাজা তাজা খেজুর মা মরিয়ম রে দিছে, আর মা মরিয়ম সেই খেজুর খাইছে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। এটা কার উপরে ভরসার ফসল? আল্লাহর উপর। এই জন্য আমার মা বোনদের আল্লাহর উপর ভরসা করার দরকার আছে না নাই? 3 নম্বর, আরেকজন জান্নাতি নারী। ও পর্দার মা, মাগো, আল্লাহর কোরআন বলে, ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। মা বোনরা দেখবেন অনেক সময় হতাশাগ্রস্ত হয়, স্বামী ঘরে আইলে কয়, তুমি খাইবা কি মা, এবছর দান করো নাই, দান হয় নাই, খাইবাটা কি? পেরেশান বানায় ফেলায়। অথচ এই ক্ষেত্রে কি বোঝানো উচিত? আর আল্লাহ খাওয়াবে, টেনশন করেন না, ইবাদত করেন, আল্লাহ এমন জায়গার থেকে রিজিক দিবে কল্পনাও করা যাবে না। বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না? বলেন তো কিদমতের কুদরতওয়ালা যিনি, তিনি একমাত্র রিজিক দাতা যিনি, তিনি কে? 3 নম্বর আরেকজন নারী, জান্নাতি নারী, তিনি হলেন মা খাদিজা। সুবহানাল্লাহ বলবেন না সবাই? মা খাদিজার আল্লাহ নিজে সালাম দিস। কে সালাম দিছে? মা খাদিজার আল্লাহ। তাম পৃথিবীর জান্নাতি নারীদের ভিতরে একজন জান্নাতি নারীর নাম মা খাদিজা বিনতে খুয়াইলিদ, তার বাবার নাম খুয়াইলিদ। এই মা খাদিজা, ওনার অনেকগুলো গুণ ছিল, তার মধ্যে একটা গুণ হলো মা খাদিজা ছিল দায়িত্ববান, দায়িত্বশীল। বুঝেন, দায়িত্ববান মানুষ। তার মানে ঘরের স্ত্রী যদি দায়িত্ববান হয়, ওই ঘরটা এমনি ভালো চলে।
ঠিক না বেঠিক? আর স্ত্রী যদি অবহেলা করে, দায়িত্ব নাই, তার কোনো সন্তানের বেলায় দায়িত্ব নেয় না, সম্পদের বেলায় দায়িত্ব নেয় না, ঘরের কোনো দায়িত্ব সে নিতে চায় না, দেখবেন ওই ঘরের মধ্যে জীবনেও স্বামী যতই কামাই করুক, যতই আয় রোজগার করুক, কোনোদিন ঘরের ভিতরে শান্তি পাবে না। কথা ঠিক না ব্যাটিক জোরে কর? এই জন্য মা বোনদেরকে দায়িত্বশীল হতে হয়, কারণ স্বামীরা বাইরা বাইরা থাকে, ঘর পাহারা দেওয়ার সময় কোনো স্বামীর হাতে নাই। কারণ স্বামী যদি বাইরে গেছে আর বউ যদি চিন্তা করে দূরও টেয়া তো থিয়ে গেছে, মানে গণ্যাত হয় নাই, গণলেও মনে নাই, দোকানদারি করছে, মাথা নষ্ট, নেন তো 2 হাত নোট দিয়া এই করি সেই করি, দায়িত্বশীল না, বলেন তো ওই ঘরে শান্তি আসবে নাকি? কখনো শান্তি আসবে না। দায়িত্বশীল হতে হবে। মা খাদিজা অনেকগুলো গুণ ছিল, ওই গুণের ভিতরে একটা গুণ ছিল মা খাদিজা, তিনি ছিলেন একজন দায়িত্বশীলা মহিলা, দায়িত্ববান। কেমন দায়িত্ববান? আল্লাহর নবী গারে হেরার ভিতরে যখন ধ্যানে মগ্ন অবস্থায় ছিলেন, প্রায় 3 থেকে 4 মাস পর্যন্ত, মা খাদিজা তখন তার ঘরের মধ্যে ছোট ছোট বাচ্চারা, মা খাদিজা খাবার রান্না কইরা, আপনারা যারা হজ করতে গেছেন গারে হেরায়, এ আমার বাজান, গারে হেরায় যেখানে নবী ধ্যানে মগ্ন ছিলেন, পাহাড়টা কত উঁচা, অনেক হাজিরা উঠতেও সাহস পায় না, ভয় পায়, এত উপরে যাবো না, পড়ে যাবো। সেই জায়গায় মা খাদিজা নিজে রান্না করতেন, বাচ্চাদেরকে খাওয়াইতেন, খাবারটাকে পোটলায় করে নিজে না খায়া, সন্তানদের আগে না খাওয়া, আমার নবীরে গুহার মধ্যে গিয়া আমার নবীরে খাবার দিয়ে আসতেন। এরপরে মা খাদিজা বাসায় এসে নিজে খাইতেন, সন্তানরে খাওয়াইতেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কত বড় দায়িত্বশীল একজন নারী ছিলেন মা খাদিজা। স্বামীর প্রতি কতটা দায়িত্ববান। নবী আমার ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষেরা, আমার খাদিজা এতটা দায়িত্ববান ছিলেন, আমি যখন দাওয়াত নিয়ে বাহিরে যাইতাম, দাওয়াতি কাজে যখন রাতের বেলায় বাইরে যাইতাম, অনেক সময় অনেকে আমাকে মারতো, আমারে গালমন্দ করতো, নবী কিন্তু হাসি মুখে ফিরতে পারতেন না, কারণ কাফেরদের কাছেই যখন এই দাওয়াত নিয়ে গেছে, নবীর উপরে জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। নবীজি আমার ডাক দিয়া বলেন, মক্কি জিন্দেগিতে এমন কোনো দিন হয় নাই, আমি বহু দূরে দাওয়াত নিয়ে গেছি, দাওয়াত দিয়া শেষ করে যখন আমি বাসায় ফিরেছি, দরজার মধ্যে দাঁড়ায়া আমার খাদিজারে ছোট্ট করে একটা ডাক দিতাম, খাদিজা দরজা খুল। আমি মোহাম্মদ এই কথাটা বলতে দেরি হইতো, 1 সেকেন্ডের আগে দেখতাম আমার খাদিজা দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ। আমি ভিতরে ঢুকে জিজ্ঞাসা করতাম, খাদিজা ও বিবি, তুমি কি ঘুমাও নাই? মানুষ তো ঘুমের বিছনা থেকে উঠতেও একটু সময় লাগে, দরজা খুলতেও তো 2-1 মিনিট সময় লাগে, তুমি তো বলার আগেই দেখি দরজা খুলে দাও, একদিনে তো মিস হয় না। হযরতে খাদিজা ডাক দেয়া বলেন, নবী আমার, আপনি আমার কলিজার টুকরা স্বামী, আপনারে বাহিরে রাইখা তো আমি ঘুমাইতে পারি না স্বামী গো, বিছনায় শুইলে হঠাৎ ঘুম আইসা যাইতে পারে, এই জন্য বাচ্চাগুলোরে ঘুম পাড়ায়া আমি খাদিজা দরজার পাশে ওয়ালের সাথে হেলান লাগায়া কানটা পাইতা, আমি খাদিজা অপেক্ষায় থাকি কখন আমার নবী দরজায় আসবে। আপনি দরজায় আইসা আওয়াজ দিতে দেরি হয়, আমি খাদিজার কানে আওয়াজ যাইতে দেরি হয় না, আমি খাদিজা আপনারে দরজার সাথে সাথে খুলে দেই। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাবালা, ওয়াশুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা, লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা, লা তুশরিকি ফিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু, লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউ, রব্বুন আজালিয়ুন খালাকাল খালকা কামালা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। তাহলে কেমন দায়িত্ববান ছিলেন মা খাদিজা। আর এখনকার বিবিরা শুয়া শুয়া টিভি দেখতে থাকে, কানের মধ্যে ইয়ারফোন দিয়া টিকটক দেখতেছে, স্বামী আইসা দরজা বাইরে, আর দরজা ভেঙা ফালায়, দরজা খোলে না, 10 মিনিট পর ফোন দিছে, এই কি ও কোন সময় আসছেন,
কারে কতক্ষণ দিয়ে দরজা আওয়াজ দিতেছি, কয় না ওই টের পাই নাই, কানে ইয়ারফোন ছিল আর কি। ঠিক বললাম না বে ঠিক বললাম? এই জন্য আমার যুবক ভাই, বুড়া বাবা, হাতে পায়ে ধরে বলি খবরদার, ঘর সাজাইবা দিনদার বিবি দিয়া। যেই ঘরের বিবি দিনদার হয় ওই ঘরটা জান্নাতি ঘর হয়। কথা ঠিক না বেঠিক জোরে কন? মা খাদিজা কেমন দায়িত্ববান ছিলেন খেয়াল করেন। আমার নবীর কাছে যখন প্রথম ওহী আসে, গারে হেরার ভিতরে জিবরাইল আইসা আমার নবীরে কয়, ইকরা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আপনি পড়েন। নবীজি কয়, মা আনা বিকারিন অথবা লাস্তু বিকারিন, আমি পড়তে জানি না। জিবরাইল নবীরে ধইরা একটা চাপ দিলেন। ফেরেশতার চাপ একটা মানুষ কি সহ্য করতে পারে? বুকের মধ্যে জোরে চাপ মারছে। নবীজি মনে হয় যেন আমার কলিজাটা বের হয়ে যাবে এমন ব্যথা পাইছে। নবীরে কয়, ইকরা ইয়া মুহাম্মদ। নবীজি আবারও বলে, মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। জিবরাইল আবারও চাপ দিলেন, ছেড়ে দিলেন। আবারও কয়, ইকরা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আপনি পড়েন। নবী কয়, লাস্তু বিকারিন, আমি পড়তে জানি না। নবীরে তৃতীয়বার চাপ দিলেন, ছেড়ে দিলেন। জিবরাইল ডাক দিয়া কয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে নবী আপনি পড়েন ওই রবের নামে যিনি আপনারা সৃষ্টি করেছেন। আমার নবী সূরা আলাকের 5টা আয়াত পড়ে ফেললেন। চিৎকার মেরে কন্ন আল্লাহু আকবার। জিবরাইলের কয়টা চাপ খাইছে? 3টা চাপ খায়া মন হয় যেন রুহুটা বের হয়ে যাবে। নবী আমার হয়রান। জিবরাইল চলে গেছে। হাঁপাইতে হাঁপাইতে আমার নবী বাসায় গেলেন। বাসায় গিয়া দরজার মধ্যে দাঁড়ায় মা খাদিজারা ডাক দিচ্ছে। কেমন দায়িত্বশীল নারী মা খাদিজা। মা খাদিজারা ডাক দিয়া কয়, খাদিজা, ও খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি। খাদিজা রে, আমার গায়ে জ্বর আইসা গেছে রে খাদিজা, শীত লাগতেছে, আমারে কম্বল দাও, কম্বল দিয়ে আবৃত। মা খাদিজা দৌড়ায় ঘরের মধ্যে গেলেন, কম্বলটা আইনা নবীরে পেঁচায়া দিলে। আমরা হইলে এই যুগের নারী, কই গেছিলা তুমি? কোন জায়গায় গেছিলা? ঝাড়ি মারতো এসে। নবীর সাথে কোনো ঝাড়ি না, কোনো প্রশ্ন না। মা খাদিজা ভিতর থেকে কম্বলটাই না আমার নবীরে জড়ায়া দিলেন, কম্বল গায়ে দেওয়াই দিলেন। নবীরে ধইরা নিয়া বিছনার মধ্যে বসাইলেন। নবীজি আমার কাঁদতেছে, ডাক দিয়া বলে, খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি। খাদিজা রে, আমি আমার জীবনের উপর আমার ভয় হয় না যেন আমি কোন সময় মরে যাই। খাদিজা, আজকের মতো এত কষ্ট আমার আর কোনোদিন হয় নাই রে খাদিজা। মনে হয় না জানি আমি কখন যেন মরে যাই। মা খাদিজা তখন ঘাবড়ায় না। দায়িত্বশীল নারী কারে কয়, বিবি কারে কয়? এই যুগের কোন স্বামী যদি এরকমের কথা বলতো, আইরে গেল রে, মল্ল রে, এরকম একটা হতাশা বাড়ায় দিত। মা খাদিজা কেমন দায়িত্বশীল একজন গার্জিয়ান, কেমন একজন মহিলা। কসম দিয়া বলে, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। আল্লাহর কসম করে কই, নবী আমার আল্লাহ কোনোদিন আপনারে অপমান করবে না, বেইজ্জত করবে না। আমার আল্লাহ কোনোদিন আপনাকে বিপদে ফেলাবে না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। একটা মা যেমন তার সন্তানরে নসিহত করে, ঠিক একজন স্ত্রী তার স্বামীকে সাহস যোগাইতেছে। চিন্তা করছেন? দেখবেন মানুষের সাথে বিভিন্ন বিপদ আপদ হয়, কষ্ট হয়, ঘরে আইসা যখন কষ্টের কথা কয়, বিবি একটু সাহস যোগানোর মতো কোনো ভাষা খুঁজা পায় না। দায়িত্বশীল নারী যারা, তারা স্বামীর সাহস যোগায়। চিন্তা করেন না তো, যাজ্ঞা ওই জমি আমাকে দরকার নাই, এত মামলা মোকদ্দমার দরকার নাই, আল্লাহ আমাকে দিব। এমন একটা কথা যদি বিবি কয়, দেখবেন দিলে কি আসে? শান্তি আসে। তুমি একটা বেড়া না আর কিছু, সব বেড়ারা নেয়, তোমারটাই খালি যায়। তার মানে ওখান থেকে আঘাত পাই আসছে, একটা ঘরে আইসা আঘাত পাইলো। কথা বোঝেন নাই আমার ভাষা, বুঝছেন তো? তার মানে এটা তো দায়িত্বশীল কোনো মহিলার কাজ না। টাকা চোরে নিয়ে গেছে, মন খারাপ, হারায় গেছে, পড়ে গেছে, মোবাইল হারায় গেছে, ঘরে আসছেন, বিবি মোবাইলটা তো হারায় গেল। তুমি এটা তোমার বেড়া কইছে কেডা? চোখ ভরে বেড়া মোবাইল নিয়ে যায়, তোমারটাই খালি হারায়। এই কথা কইছে, তার হারায় যেই পরিমাণ কষ্ট পাইছে, বিবির কথা আরো কষ্ট পাইছে বেশি। ঠিক না বেঠিক? আর যদি ডাক দিয়া বলতো, স্বামী গো চিন্তা করো না, মোবাইল একটা গেছে, আল্লাহ আরো 10টা দিবে, তুমি চিন্তা করো না, তুমি বাইচা থাকলে আমার হবে, আমার সম্পদ লাগবে না। এমন একটা কথা যদি কোনো বিবি কয়, ওই স্বামীর জন্য খোদার জান্নাতি নিয়ামত পাওয়া যায়। আমি ঠিক বললাম না বেঠিক বললাম? জোরে কর।
এই সমস্ত কথায় স্বামীদের সাহস যোগায়, পুরুষের ভিতরে আরো হিম্মত বাড়ে, কাজের স্পিড বাড়ে। ঠিক বললাম না? ঠিক বল। এই জন্য আমার মা খাদিজা ডাক দিয়া কয়, ওয়াল্লাহ কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম গো নবী আমার আল্লাহ কোনোদিন আপনারে বেইজ্জত করবে না, আপনারে অপমান করবে না। ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি তো মানুষের সাথে সম্পর্ক ভালো রাখেন, আপনি তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আপনি তো গরিব দুঃখীদের খবর নেন। ও তাহমিলুল কাল্লা, আপনি তো অসহায় মানুষের সহায় হয়ে যান, যার খাবার নাই তারা খাবার দেন। ও তাকরিদ দয়ফা, আপনি মেহমান নওয়াজি করেন। ও তুইনু আলা নাওয়াইবিল হক, মানুষের বিপদের সময় ন্যায়ের পথে অন্যায়ের বিরুদ্ধে আপনি দাঁড়ায় যান। আপনার মতো মানুষকে কোনোদিন আল্লাহ বেইজ্জত করবে না। নবী আমার, আপনি চিন্তা করেন না, আল্লাহ তাআলা আপনারা ঠিক করে দিবে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। নবীজি বলেন, মা খাদিজার এই কথায় আমার অন্তরটা একেবারে প্রশান্তি পেয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এখানেই শেষ না, দেখেন স্ত্রী কেমন দায়িত্বশীল, মা খাদিজা কেমন দায়িত্বশীল। এমনি আল্লাহ তারা সালাম দেয় না, নবীর হাতটা ধরে কয়, নবী আমার চলেন আপনারে নিয়ে একটু আলেমের কাছে যাই, ইমাম সাহেবরে জিগাই, দেখি আপনার কি সমস্যা হয়েছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। চলেন একটু ইমাম সাহেবের কাছে নিয়ে যায়, দায়িত্বশীল বিবির কাজ। ওই যুগে তার ইমাম সাহেব নাই। ওয়ারাকা বিন নাওফাল, যে খ্রিস্টান ধর্মের ইঞ্জিলের আলেম ছিল, বড় পণ্ডিত ছিল, তাওরাতেরও পণ্ডিত, নাম কি? ওয়ারাকা বিন নাওফাল। ওই যুগে তো আর কোরআন হাদিস নাই যে তারা আলেম হবে। আগের যুগের যে নবী ছিল, ওই নবীর কিতাব ছিল ইঞ্জিল। ওই ইঞ্জিল এবং তাওরাত কিতাবের একজন আলেমের নাম ওয়ারাকা বিন নাওফাল। বুড়া হয়ে গেছে, বুড়া মানুষ, ভুরুটা তার ঝুলা পড়ছে। কেমন বুড়া? খুনখুইনা বুড়া। চলেন আপনারে নিয়ে একটু ওয়ারাকা বিন নাওফালের কাছে যাইয়ে, তো আসমানি কিতাবের এলেম আছে, সে বলতে পারবে আপনার কি হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আগে কিন্তু বিবি স্বামীরে কি দিছে? হ্যাঁ, সান্ত্বনা দিছে, এরপরে নিয়ে গেছে। নিয়া ওয়ারাকা বিন নাওফালরে ডাক দিয়া কয়, ও আমার ভাইয়ের ছেলে, দেখেন তো আপনার ভাতিজার কি হয়েছে, আপনার ভাতিজার কি হয়েছে, দেখেন তো একটু। মোহাম্মদের কি হয়েছে আপনি একটু দেখেন। ওয়ারাকা বিন নাওফাল জিজ্ঞাসা করে, কি হয়েছে মোহাম্মদ, বলো। নবীজি আমার সব ঘটনা খুলে বললেন যে এমন এমন ঘটনা হচ্ছে। দেখলাম মাথা আসমানে পা জমিনে আমার আয়সা 3 বার চাপ দিছে। এটা যে জিবরাইল তখন আমার নবী জানে না, কোরআন তারে দিয়া গেছে। ওয়ারাকা বিন নাওফাল কথাগুলো শোনে তার শরীরের লোমগুলো দাঁড়ায় যাইতেছে। ওয়ারাকা বিন নাওফাল ডাক দিয়া কয়, ও খাদিজা, তোমার স্বামী মোহাম্মদ এই তো আখিরি জামানার পয়গাম্বার হবে। এই রকমের মানুষ অতীতেও গেছে, অন্যান্য নবীদের কাছেও আকাশ থেকে ফেরেশতা কিতাব নাজিল করছে। আল্লাহ তাআলা তোমার স্বামী হযরতে মুহাম্মদকে আল্লাহ তাআলা নবী বানায়া দিবে। তবে ও খাদিজা, আমার মনে হয় তোমার স্বামীকে একটা সময় মক্কাবাসী মক্কায় থাকতে দিবে না। তোমার স্বামী মুহাম্মদ রে মক্কাবাসী মক্কা থেকে বের করে দিবে রে খাদিজা। তবে আমি ওয়ারাকা হয়তোবা হায়াত পাবো না। ওই সময় যদি আমি হায়াত পাইতাম, আমি তখন তোমার স্বামীর পক্ষে দাঁড়াইতাম, জালেমদের বিরুদ্ধে দাঁড়াইতাম। আমি তোমার স্বামীর সঙ্গী হয়ে আমি হিজরত করে মদিনায় যাইতাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দী করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনায় আমায় করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনায় আমায় করেছে জাদু। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা
ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহ ওই নবীর প্রেম, তোমার প্রেম আমাদের দিলে দান করো, জোরে কানা আমিন। তাইলে বলেন তো, মা খাদিজা একজন দায়িত্বশীল রমণী ছিলেন কিনা? এই গুণ যদি আপনার আমার ঘরের বিবিদের মধ্যে আইসা যায়, আপনার আমার ঘরকে জান্নাতি ঘর বানায়া দিবেন কে? এরা দায়িত্বশীল না, হতাশাগ্রস্ত। হতাশা কিছু হইলে কি হয়ে যায়? হতাশাগ্রস্ত হয়ে যায়, গেল রে সব শেষ। এই কথা যদি কয় তাহলে স্বামীর কলিজায় কি আর পানি থাকেনি? একটা ছোট্ট গল্প শোনায় আপনাদেরকে, কষ্ট হবে না তো? এক বেটায় যুবক মানুষ স্বপ্নে দেখছে, রাতের বেলায় স্বপ্নে দেখে যে এক মরা মানুষ কবর থেকে উঠে এসে তার সাথে হাত মিলাইতেছে, হ্যান্ডশিপ মুসাব আর কি, বুঝেন না? মরা মানুষ হাত মিলাইছে, যখন ঘুম থেকে উঠছে উঠাই তো চিৎকার দিয়েছে, ওরে আল্লাহ রে কি স্বপ্নে দেখলাম রে, মরা মানুষ আমার লাগে হাত মিলাইছে, মানে না ভয়ঙ্কর না? বউরে ডাক দেখা, বউ গো, কি হয়েছে? আজকে একটা খারাপ স্বপ্নে দেখলাম। কি স্বপ্ন? কয় দেহি ওই যে কালু মারা গেল না কয়দিন আগে, কালুরে জানাজা দিলাম, এই দিক কবর থেকে উঠাই আমার লাগে হাত মিলাইতেছে। কয় আল্লাহ কৌ কি, তো তুমি আর বাঁচতা না, তাই তো তুমি আর বাঁচতা না। যখন এই কথা কইছে, স্বামীর কলজায় কি আর পানি আছে? এমনি তো ছাই আরো পাইছে বাতাস। বউ তো হাড়ি পাতিল লাইকা কিসের রান্না করবো, ও মা গো গেল রে, কান্নাকাটি আরম্ভ করে দিছে, গীত আরম্ভ করে দিছে। এখন স্বামী বেচারা কিসের ঘরে থাকবো, বোর কথায় দৌড়ায়া তাড়াতাড়ি করে গেছে এক চার দোকানে, রাস্তায় খেয়াল করেন আমার দিকে, চার দোকানে যায় দেখে এখানে বিভিন্ন লোকজন, শীতের দিন তো বৈশা বৈশা মোটামুটি সুখ টান দিতে আছে আর কি সিগারেটে। তো এই সলিমুদ্দিন যখন গেছে চার দোকানে, যাওয়ার পর একজনের জিজ্ঞাসা, কিরে দোস্ত তোর চেহারা তো মলিন কা? কয় কইস না দোস্ত, আমি আর নাই। কয় কই গেছ তুই? কয় আরে মনে হয় আর বাঁচতাম না। কয় কি হয়েছে কত? এত চিন্তা করস কে, আমরা আছি না? ওরা বলে আছে আর কি, বিড়ি খায় আর আমরা আছি না। কয় আচ্ছা কি হয়েছে কত দোষ? কয় দোষ স্বপ্নে দেখলাম, ওই তুইও তো গেছিলাম আমার লগে জানা যায়, ওই যে কালুরে মাটি দিলাম না ওই গোরস্থানে, এই কাল্লাটাই করছে কি দিয়ে উঠে আমার লাগে রাতের বেলা স্বপ্নের মধ্যে আমার লাগে হাত মিলাইতেছে। কয় এটা একটা কাম করলো। আর একজন ওই দিকটা বয়া বেয়া, বিড়ি তো শেষ, বিড়ির কি খাইতেছে ওই যে পাঁচাডু আর কি, এইটার মতন খুঁটটা খুঁটটা কি জানি খায়। কয় তাহলে বুঝছি, টোকা মারে আর কয় বুঝছি তুই আর বেশি দিন বাঁচতি না। কন এখনকার কই যায় পানি আছে। আরেকটা ডাক দেয়া কয় দোষ চিন্তা করিস না, ল এই যে আঙ্গাইছি অর্ধেক খাইছি, তুই বাকি অর্ধেক খা। এখনকার ওর ভিতরে বিড়ি যায়, ওর ভিতরে তো দুরপুর দুরপুর করতেছে, গেলাম রে আমি, শেষ হয়ে গেলাম রে। এখন মনটা বড় খারাপ হয়ে গেছে, গেছে পশ্চিম পাড়ার ইমাম সাহেবের কাছে। যাক ইমাম সাহেব, কি হয়েছে? কয় স্বপ্নে তো এক ভয়ঙ্কর স্বপ্ন দেখছি। কয় কি স্বপ্ন? কয় দেহি এই অবস্থা, আমার মনে হয় আর আমি বেশি দিন বাঁচতাম না। আপনি তো জানাজা, কাল্লার জানাজা আপনি পড়াইছিলেন না? কয় হ। কেউ দিই কবরতন কালু উঠাই আমার লাগে হাত মিলাইছে, খন কামটা করলো কি, আমারে তো নিয়ে যাবো কবরে মনে। ইমাম সাহেব কয় আসলে তো একটা ভয়ঙ্কর স্বপ্ন। ইমাম সাহেব ছিল একটু অল্প বিদ্যার আলেম আর কি। কয় এইটা আপনি একটা কাজ করেন, এই স্বপ্নের ব্যাখ্যাটা আমাদের পাশের উত্তর পাড়ার যে বড় মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার মুফতি সাহেবের কাছে যান, ভালো ব্যাখ্যা পাইবেন। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। গেছে যাইয়া মুফতি সাহেবের কাছে দেখো, মুফতি সাহেব আমি তো এই স্বপ্নে দেখছি। কয় বাহ চমৎকার স্বপ্ন দেখছেন, সুবহানাল্লাহ কইবে না সবাই? কি কয় আল্লাহ তুমি বাঁচাইছো আমারে। আমি বলে ভালো স্বপ্ন দেখছি। কই কোন কি মরা মানুষ আমার হাত মিলাইলো? ভালো দেখলাম মানে? কয় হ ভালো স্বপ্ন দেখছেন। এই স্বপ্নের ব্যাখ্যা কি জানেন? কয় ব্যাখ্যা হলো আপনার যে কোনো এক আত্মীয় জেলখানায় আটকা আছে, ও জেলখানা থেকে মুক্তি পাইব।
মুক্তি পাইয়া আপনার বাসায় মিষ্টি নিয়ে বেড়াইতে এসে আপনার লগে হাত মিলাইব। কয় তাই নি, আল্লাহ তুমি বাঁচাইছো আমারে। ওই ফতুয়া নিয়ে এখন মোটামুটি একটু খুশি, শরীর চাঙ্গা চাঙ্গা বাপ। দেখছেন একটু সাহস যোগাইলে মানুষের ভিতর কি হয়। ঠিকই আলেমের ব্যাখ্যা দেখেন, জেলখানা থেকে, কবর তো একটা জেলখানা, তুই জেলখানা থেকে বের হইয়া তারা ফুপাতো ভাই দীর্ঘদিন 17 বছর জেলখানায় ছিল আর কি, বাড়ির গাটায় যায় দেয় মিষ্টির পোটলা নিয়ে 17 বছর পর আইসা দাঁড়ায় রয়েছে। বাল্যকালের বন্ধু একসাথে আপনাকে, হ্যাঁ, এই তেলিগাঁও স্কুলে পড়তো আর কি, উদাহরণস্বরূপ বললাম আর কি। বাল্যকালে সেই প্রাইমারি স্কুলের বন্ধু, একটা মহব্বত আছে না? আচ্ছা কত দোস্ত আমি আয় পড়ছি, কয় তুই তো আইসস, আমারও তো মারছিলি। আমি তো গেছিলাম একবারে। কয় কেন দোস্ত? আমি এই স্বপ্নে দেখি ওই কালু আমার লগে কবর থেকে উঠে হাত মিলাইছে। আমি তো ভাবছিলাম, আমিও বুঝে গেছিলাম। কয় তা তুই স্বপ্নের কথা যার তার কাছে জিজ্ঞাস কে? তাহলে স্বপ্নের কথা যার তার কাছে জিজ্ঞান যাবে না, আলেমের কাছে যাবেন, ইমামের কাছে যাবেন, আল্লাহওয়ালার কাছে যাবেন, সঠিক ব্যাখ্যা পাবেন। কথা ঠিক কিনা? আর না হয়তো আপনারা হতাশাগ্রস্ত করবে, কয় তুই তো একটা খারাপ স্বপ্ন দেখছো রে। এই জন্য যার তার কাছে স্বপ্ন বলবেন, বিবির কাছেও বললেন না, তাহলে বিপদ ডাবল হয়ে যাবে। বোর কাছেও সব স্বপ্নের কথা বলা যাবে না, আলেমরে বলবেন, হক্কানি আলেমরে বলবেন। তো এই জন্য আমার বললাম মা খাদিজা কত বড় দায়িত্বশীল একজন নারী, সর্বশেষ আরেকজন জান্নাতি নারী, যারে আল্লাহর নবী দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিস। এই মা খাদিজার ঘরের কন্যা হযরতে ফাতেমা। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। সর্বশেষ জান্নাতি নারীকে হযরতে ফাতেমা, 4 জনের ভিতরে তিনি একজন। সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী হবে হযরতে ফাতেমা। বলমু কথাটা না শেষ করে দেব? হ্যাঁ, ওরে আল্লাহ 12টা দিবে গেছে।